শিক্ষকদের ভাতা না দিয়ে ট্যাব দিয়ে কি করবে? ট্যাব দিয়ে শিক্ষা দেবে ইন্টারনেটের মাধ্যমে। আমরা ভাত খেতে পারি না, আমাদেরকে আগে ট্যাব দিচ্ছে। কি বলবো ভাই, আসলে বলার মতো ভাষা পাচ্ছি না। আমরা আমরা চাই আমাদের সরকার অত্যন্ত মানবিক হয়ে উঠুক। আমরা চাই আমাদের সরকার যাতে আমাদের দুঃখ কষ্টগুলি বুঝুক। আমাদের সরকার যদি সরকারি কর্মচারীদেরকে না বুঝে, আচ্ছা একটা মানুষের শরীরে যেমন রক্ত আছে, একটা মানুষের চলতে গেলে শরীরে যেমন রক্ত থাকে, রক্ত না থাকলে যেমন শরীরে রক্ত শূন্যতা দেখা দেয়, শরীর অকেজ হয়ে যায়, শরীরে নানা রোগ ব্যাধি দেখা দেয়, তেমনি একটা সরকারের রক্ত হচ্ছে সরকারি কর্মচারী। সরকার আছে কিন্তু সরকারি কর্মচারী নাই, তাহলে কিন্তু সরকার প্রাণবন্ত থাকতে পারবে না। একটা সরকার তখনই প্রাণবন্ত হয়ে উঠবে যখন তার সরকারি কর্মচারীরা ভালো থাকবে, সরকারি কর্মচারীরা ভালোভাবে জীবনযাপন করবে নির্ভয়ে এবং এবং কি বলে অভাব মুক্ত হয়ে যখন অফিস করবে, তখন তাদের কাজে মনোযোগ বাড়বে, তখন তারা দেশের উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারবে। কিন্তু এই যে আমরা সরকারের ব্লাড বলি কর্মচারীদেরকে, তাহলে সেই কর্মচারীরা যদি ভালো না থাকে তাহলে তো সরকার নানা রোগাক্রান্ত হয়ে পড়বে, সরকার নানা রোগে ভুগবে, তাই না? সরকারের রক্ত, সরকারের ব্লাড হচ্ছে কর্মচারীরা। সেই কর্মচারীরা যদি ভালো না থাকে তাহলে সরকার ভালো থাকবে? আপনারা বলেন। তাহলে কর্মচারীদের কথা সরকারের ভাবতে হবে না? সরকারের যে প্রধান, তার তো ক্ষমতায় গ্রহণ করার পরই তিনি যেভাবে নানা পরিকল্পনা করতেছেন, সাধারণ মানুষের কথা আপনি চিন্তা করতেছেন, কই সরকারি কর্মচারীদের কথা তো আপনি একবারও বললেন না। আপনার মুখ থেকে তো সরকারি কর্মচারীদের বিষয়ে আমাদের নিয়ে কিছু বলা উচিত ছিল। আপনি আমাদেরকে অন্তত আশ্বস্ত করতেন যে আমি নির্বাচনের আগে কথা দিয়েছি পে স্কেল বাস্তবায়ন হবে, আমি এখন ক্ষমতা গ্রহণ করেছি, নিশ্চয়ই আমরা পে স্কেল বাস্তবায়ন করব, একটু সময় দিন বা আশায় বিষয়, তাহলে তো আমরা একটু নিশ্চিন্ত হতাম। আমরা আপনার মুখ থেকে এই রোজার ঈদের আগেই পে স্কেলের সম্পর্কে আমরা একটা সুসংবাদ আপনার মুখ থেকে শুনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে আমরা এই পে স্কেলের বিষয়ে একটা সুসংবাদ শুনতে চাই। ভাই আমরা 4,000 টাকা বোনাস পাই, মামুন ইসলাম লিখেছেন। মাহবুবুর রহমান ভাই অনেক ধন্যবাদ আপনাকে। সাইরুল ইসলাম, এইগুলো দেখার কেউ নাই, আল্লাহ রমজান মাস উসিলা করে পে স্কেলের ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন আমিন। সাইরুল ইসলাম লিখেছেন এইগুলি দেখার কেউ নাই, এই কথাটা ঠিক না, দেখার আছে, দেখাইতে হবে, তাদেরকে দেখাইতে হবে। তাদেরকে দেখাইতে হলে আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে। যতদিনে আপনারা সোচ্চার না হবেন ততদিনে আমাদের এই দাবি আদায় হবে না, এটা 100%। ওই রাস্তায় নেমে 2-4-500 মানুষ আন্দোলন করলেও কিচ্ছু হবে না, কারণ আমাদের কর্মচারী হলো 22 লক্ষ সারা দেশে। আর আমরা সারা দেশ থেকে যদি 500 বা 5,000 মানুষ আন্দোলন করি তাতে কিচ্ছু হবে না, তাতে কোনোভাবে আমাদের দাবি আদায় হবে না। আমাদের দাবি আদায় হতে হলে আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে, আপনাদের সবাইকে নিজের জায়গা থেকে নিজের দাবিটা তুলে ধরতে হবে, আদারওয়াইজ আমাদের দাবিগুলি সরকারের নজরে আসবে না। ঈদের আগে গেজেট প্রকাশ করতে হবে এবং জানুয়ারি 26 থেকে কার্যকর করতে হবে। রফিকুল ইসলাম সবুজ ভাই লিখেছেন। শুভ লিখেছেন পে স্কেল আরো 3 বছর সময় লাগবে বাস্তব। জানি না ভাই আরো 3 বছর লাগে না 3 মাস লাগে, বুঝতে পারতেছি না। সুন্দর, আপনি মহান, আল্লাহ পাক আমাদের সহায় হন, আমিন। জাহাঙ্গীর আলম লিখেছেন। এমডি মতিউর রহমান লিখেছেন, আঙ্কেল আমরা অবসরপ্রাপ্ত পেনশন, তাই আমরা শুধু 8,000 টাকা বেতন পাই। আমি একটা কথা বলেছিলাম, আপনারা যারা অবসরপ্রাপ্ত আছেন, আপনারা এই অবসরপ্রাপ্তরা মিলে একটা সংগঠন করতে পারেন, একটা কমিটি করতে পারেন, যে কমিটির মাধ্যমে আপনারা আপনাদের দাবির কথাগুলি তুলে ধরতে পারেন। আপনারা কিন্তু এই যে বিভিন্ন ডিফেন্স থেকে যারা অবসরে যায়, সাধারণ কর্মচারী থেকে অবসরে যায়, সবাই মিলে আপনারা একটা অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠন করতে পারেন। অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠন আপনারা গঠন করতে পারেন। আপনারা সেই সংগঠনের মাধ্যমে এই দাবি বাস্তবায়নের জন্য আপনারাও কিন্তু আমাদের আন্দোলনে
শরীক হতে পারেন। আপনারা আমরা চাই আপনারাও আমাদের পাশে দাঁড়ান। ভাই লাইভে একজন যুক্ত হয়েছেন। আসসালাম। হুমায়ুন রশিদ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে